ভাই কি বলবো, বলার মতো কোনো শক্তি আমার শরীরে নাই। বাংলাদেশ যে গেছে এবার যে ম্যাচটা খেলছে এর আগের ওয়ানডেটা, আমরা মাঠ থেকে জার্সি খুইলা উল্টা করে পয়লা মাঠ থেকে বের হইতে হয়েছে, কানতে কানতে মাঠ থেকে বের হয়েছি। দেন আজকে সেম একই কাজ করছে। আমাদের যখন বৈশা ছিলাম নাগিন ডান জিতা ছিল, উপরে এসা পড়তেছিল, মাঠে বৈশা কান্দার মতো একটা অবস্থা। বাংলাদেশ টিম আসলে এখানে ক্রিকেট খেলতে আসে না, আসছে বাংলাদেশে আমাদের বাংলাদেশের মানুষের এটা ইমোশন নিয়ে খেলতে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ভাই এছাড়া আর কোনো কিছু বলার নাই। আর বারবার যেহেতু সাকিবের কথা আসতেছে, যদি সাকিব ভাই থাকতো আশা করি আমাদের এরকম হতাশ হইতো না। ঠিক আছে, এর থেকে ছিল মায়ের দোয়া ক্রিকেট বোর্ড ক্রিকেট টিম, এখন হয়েছে বউয়ের দোয়া ক্রিকেট টিম। দেখেন মানে ব্যাটসম্যানরা খারাপ করুক ভালো করুক, ওদের বউরা স্ট্যাটাস দেয়, হ্যাঁ প্লেয়াররা দেয় না। শুভমান গিল কি পারফরমেন্স করতেছে, ফেসবুকে একটা স্ট্যাটাস নাই। মেহেদী হাসান মিরাজ ট্রফি উন্মোচনে তার 15টা 20টা পিক দিতেছে, তার বউ দিতেছে। প্রত্যেকটা প্লেয়ার এখন বউয়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছে, এটা মায়ের দোয়া ক্রিকেট টিম আর নাই। হ্যাঁ দেখেছি সাকিব গ্লোবাল সুপার লিগে ভালো একটু ইনিংস খেলেছে, বাট অ্যাজ এ পলিটিশিয়ান আমি সাকিবকে লাইক করি না। বাট অ্যাজ এ ক্রিকেটার সাকিবের রিপ্লেসমেন্ট বাংলাদেশ টিমে এখনও কেউ নেই। এই ধরনের পারফরমেন্সের পর সাকিবের কতটা আরও বেশি না আসলে মিস তো অবশ্যই করি। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তামিম, এদের রিপ্লেসে বাংলাদেশ টিমে জানি না কত বছর পরে একজন ক্রিকেটার তৈরি করবে এরকম 4 জনের মতো, পঞ্চপাণ্ডবের মতো। যেমনটা দেখছেন নাঈম শেখ, মানে নাঈম শেখ ওই আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, সুদানির ফল অর্ধেলরে সর্দেশ্বরের, লাইক 22 বলে 22 রান। যেখানে আপনি পাতুম নিশাঙ্কা একটুখানিকটা ছেলে, পাতুম নিশাঙ্কার মতো একটা প্লেয়ার 12 বলে 40 করে। কুশল মেন্ডিস, আমরা 4টা ইনিংস মনে করেন, 3টা ওডিআই, একটা টি20, 4টা ইনিংস কুশল মেন্ডিসের ইনিংস দেখেন, আর আমাদের 11 জন ব্যাটসম্যানের ইনিংস দেখেন। আমার মনে হচ্ছে শুধুমাত্র ক্রিকেট খেলতে আসছে পারভেজ হোসেন ইমন, বাকিরা আসছে ম্যাচ ফি নিতে, দ্যাটস অল, আর কিছুই না। হ্যাঁ আমি সাকিবকে মিস করি না, সাকিবকে আমি দেখতেই পারি নাই। 1 নম্বর সাকিব আল হাসান, দ্বিতীয় লিটন দাস, আমি দুজনকে দেখতেই পারি না। লিটন দাস একজন ক্যাপ্টেন টি20 ফরম্যাটের, উনি যখন দেখলো ফার্স্ট ওভারে 14 রান দিল, ওনার উচিত ছিল কি ফার্স্ট ওভারে যে ফার্স্ট বল দিল এখানে স্পিন দেওয়া উচিত ছিল। 3 ওভার পরে উনি স্পিন নিয়ে আসলো, ওনার মধ্যে ক্যাপ্টেন্সির কোনো কিছুই নাই। আরেকটা কথা দেখেন, একসময় পোলাপান ছোটো ছেলেপেলে অনেক নাটকই দেখছে, কার্টুন দেখছে, কার্টুনটা যেরকম আসছে গোপাল যাচ্ছে গোপাল, বিষয়টা হলো আসছে লিটন যাচ্ছে লিটন, 0-0 1-3 4 6, এটা হলো লিটনের পারফরমেন্স। আসলে কি লিটন এভাবেই করবে? আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই লিটনের উপরে আস্থা রাখবে কতদিন? আমাদের দেশে প্রায় 18 কোটি মানুষের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে লিটন, তাসকিন, মেহেদি মিরাজ এদের বেতন দেওয়া হয়। আসলে এদের কি লজ্জা লাগে না এই টাকাগুলো নিয়ে খাইতে? আর আমরা এই যে দূর 3000 কিলোমিটার দূর থেকে আসছি কোথায়? শ্রীলঙ্কায় খেলা দেখতে। আমাদের তো মান সম্মান নাই, আমরা বাংলাদেশের সাপোর্টার, আমাদের লজ্জা শরম নাই বলে আমরা প্রত্যেক দিন খেলা দেখতে আসি, প্রত্যেক দিন হারিয়ে আবার চিন্তা করি যে পরের ম্যাচ জিতবো। কিন্তু এই যে লিটন আসে 6 রান করছে, এটা কি লিটনের কোনো পারফরমেন্স? এই যে নাজমুল হাসান শান্ত বছরে কোটি টাকা নেয়, এ কি বাংলাদেশের জন্য কি কাজটা করে? আসলে যারা এরকম প্লেয়ার আছে আমার মনে হয় এদেরকে ডাইরেক্ট অবসরে দেওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিতরে তাদের ঢোকা একবারে নিষিদ্ধ করা উচিত। যারা খারাপ